তুলসী সনাতন ধর্মে অত্যন্ত পবিত্র এবং তুলসী ছাড়া ভগবান নারায়ণের পূজা সম্ভব নয়। আজকে এই তুলসী দিবসে তাই আমরা দেবী তুলসীর কিছু বিশেষ তত্ত্ব এই ভিডিওতে জানব। চলুন আজকে জেনে নিই তুলসী দেবীর কিছু বিশেষ তত্ত্ব। আমরা জানি যে তুলসী হলেন হরিপ্রিয়া, কিন্তু আমরা এটা কি জানি যে তুলসী দেবী কোন দিন জন্মগ্রহণ করেছিলেন? সেই সম্বন্ধে ব্রহ্মবৈবর্ত পুরাণের প্রকৃতি খণ্ডে বর্ণন করা হয়েছে। ব্রহ্মবৈবর্ত পুরাণের প্রকৃতি খণ্ডে বলা হচ্ছে, কার্তিকী পূর্ণিমায়ঞ্চ তুলস্যা জন্ম মঙ্গলম তত্র তস্যাশ্চ পূজা চ বিহিতা হরিণা পুরা। অর্থাৎ কার্তিক পূর্ণিমার দিন তুলসী দেবী জন্মগ্রহণ করেছিলেন। এই জন্য ভগবান শ্রীহরি কি করেছিলেন? ভগবান শ্রীহরি করেছিলেন কার্তিকে তুলসী পত্রম বিষ্ণবে চ দদাতি চ গব্যাম ইউতদানস্য ফলমাপনন্তি নিশ্চিন্তম। অর্থাৎ যেহেতু এই কার্তিক মাসের পূর্ণিমা তিথিতে তুলসী দেবী জন্মগ্রহণ করেছিলেন, সেই জন্য স্বয়ং ভগবান বিষ্ণু তিনি তুলসী দেবীর পূজার বিধান এই দিনটিতে করেছিলেন। এবং এই দিন ভগবান বিষ্ণুকে যে তুলসী পত্রের দ্বারা পূজা করবে, গো দান করবার যে পুণ্য, সেই গো দান করবার পুণ্য সে অবশ্যই লাভ করবে। এছাড়াও আমাদের শাস্ত্রে বহু বর্ণন করা হয়েছে, যেমন অপুত্র লভতে পুত্রম, প্রিয়াহীন লভতে প্রিয়াম, বন্ধুহীনম লভতে বন্ধু স্তোত্রম স্মরণমাত্রম, রোগী প্রমুচ্যতে রোগ অদন্ধা, মুচ্যন্তে বন্ধনাৎ, ভয়ম মুচ্যতে ভীতজ্ঞ, পাপম মুচ্যতে পাতকী। অধিক কি, যে তুলসী স্তোত্র পাঠ করে বা স্মরণ করে, সে যদি পুত্রহীন হয় তাহলে পুত্র প্রাপ্তি করবে, প্রিয়াহীন হয় তাহলে প্রিয়া অর্থাৎ ভার্যা প্রাপ্তি করবে, বন্ধুহীন হলে বন্ধু প্রাপ্তি করতে পারবে, রোগীর রোগ দূর হয়ে যাবে, বন্ধর বন্ধন দূর হয়ে যাবে, এবং যে ভীত তার ভয় দূর হবে, পাতকীর পাপ দূর হয়ে যাবে। পদ্মপুরাণের ব্রহ্মখণ্ডে বলা হয়েছে যে তুলসী দেবী দেখতে তুলসী পত্র ছোট্ট পারা, কিন্তু সেই তুলসী পত্রের মধ্যে কি কি রয়েছে জানেন? সেই তুলসী পত্রের মধ্যে রয়েছে গঙ্গাদ্যম সরিতম শ্রেষ্ঠা বিষ্ণু ব্রহ্ম মহেশাঙ্গ দেবস্ত্রিথ প্রকরা দিয়ন্তিষ্টাত্তম তুলসী দলে। অর্থাৎ গঙ্গা আদি সর্বসরিত এবং ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর প্রভৃতি শ্রেষ্ঠ দেবতা, পুষ্কর আদি সকল তীর্থ এবং অন্যান্য সকল দেবতা একটি তুলসী পত্রের মধ্যে নিবাস করে। এছাড়াও স্কন্দপুরাণের বৈষ্ণব খণ্ডের কার্তিক মাস মাহাত্ম্যে তুলসীর মহিমা বর্ণন করা হয়েছে। তুলসী কাননং ব্রহ্মণ গৃহে যাবতিষ্ঠতি তগৃহম তীর্থভূতম তনুয়ন্তি যমকিঙ্কর, সর্বপাপহরং পুণ্যম কামদং তুলসী বমম রপয়ন্তি নয়া সৃষ্টাম ন পশ্যন্তি ভাস্করীম, তুলসী কাঠ সংযুক্তম গন্ধজ ধারায়ন্নয়ম তদেহং ন স্পৃশ্য পাপং ক্রিয়মানং তথৈব চ। অর্থাৎ যাহার গৃহে তুলসী কানন বিদ্যমান তাহার গৃহে তীর্থ, সেখানে যমকিঙ্কর প্রবেশ করতে পারে না। যাহার সর্বপাপ হর কামোৎপূর্ণ তুলসী কানন রোপণ করে, সে সকল পাপ থেকে মুক্ত হয় এবং যম মুখ তাকে দর্শন করতে হয় না। এছাড়াও যে তুলসী কাষ্ঠ ধারণ করে, অর্থাৎ তুলসী কাষ্ঠের মালা ধারণ করে, সে যত বড়ই পাপাচারী হোক না কেন, কোনো পাপ তাকে স্পর্শ করতে পারবে না, যদি সশ্রদ্ধার সহিত সে নিজ কণ্ঠে তুলসী মালা ধারণ করে। এছাড়াও শাস্ত্রে বহু বর্ণন করা হয়েছে, যেমন তুলসী মালা যদি আমরা কণ্ঠে ধারণ করে থাকি, তাহলে প্রেত রাজের দূত অর্থাৎ প্রেত পিশাচের ভয় আমাদের কখনোই থাকে না। এবং তুলসী দেবীর এত অসীম কৃপা থাকে যে প্রত্যেকটি জীবের, যে তুলসীকে ধারণ করে, প্রত্যেকটি জীবের যম ভয় দূর হয় এবং সে ভগবান বিষ্ণুকে প্রাপ্তি করতে পারে। ভগবানের যে বৈকুণ্ঠ ধাম, সে বৈকুণ্ঠ ধামকে তারা প্রাপ্তি করতে পারে। যারা তুলসী দেবীর পূজা, তুলসী দেবীর রোপণ এবং তুলসী সেবা করেন, তুলসী কাষ্ঠ কণ্ঠে ধারণ করেন, তারা অবশ্যই ভগবত প্রাপ্তি করে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করে জানাবেন বিষয়টি কেমন লাগলো এবং আপনি আরও কী কী জানেন সেটাও কমেন্টে জানাবেন। ভিডিওটিকে লাইক করবেন, শেয়ার করবেন নিজের বন্ধুদের সঙ্গে। আবার দেখাবে নতুন একটা ভিডিওতে।